আজকে ইফতারের জন্য বিশেষ আয়োজন, রান্না করব কাচ্চি, গরুর মাংস দিয়ে কাচ্চি। প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, বাসমতি চালের সাথে গরুর মাংস, দারচিনি, এলাচ, কালো কিশমিশ, বাদাম, কাজু বাদাম, আলু ভাজা, দুধ আর খাঁটি ঘি সব কিছু মিলে একদম জমজমাট কাচ্চি রান্না হবে। এই কাচ্চি রান্নার সুবাস আর স্বাদ সত্যি অসাধারণ হবে। গরুর মাংসের নরম টেক্সচার, মশলার সুবাস আর বাদামের ক্রাঞ্চি টেক্সচার সব মিলিয়ে একদম পারফেক্ট। রমজানের ইফতারে বা যে কোনো বিশেষ অনুষ্ঠানে এই কাচ্চি পরিবেশনের জন্য দারুণ হবে। খাঁটি ঘিয়ের সুবাসে পুরো বাড়ি মোমো করবে। আশা করি ইনশাল্লাহ অনেক স্বাদ হবে। আমি সব মশলা একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, একদম মিহি করে, কোনো দানা দানা নেই। যে এখানে আলু ভেজে নিয়েছি, এই যে গরুর মাংস, একটু কালো কিশমিশ ডেকোরেশনের জন্য নিয়ে নিয়েছি, এটা না দিলে দেখতে ভালো লাগে না, আর কাজু বাদামও ডেকোরেশনের জন্য। আর পেঁয়াজ ভেজে বেরেস্তা করে উপরে ছিটিয়ে দিলে বেরেস্তার যে একটা স্মেল, সেটা একদম কাচ্চির সাথে অনেক বেশি ভালো লাগে, সেটাও করে দেব। আর একটু 2-1 ফোঁটা ফুড কালার অ্যাড করব সাথে, দেখতে সৌন্দর্যের জন্য। এটা ফুড কালার, এটা কোনো খেলে প্রবলেম হবে না। তো সাথেই থাকুন আর দেখতে থাকুন এক এক করে কীভাবে কাচ্চিটা রান্না করছি, কী কী দিচ্ছি। তো পেঁয়াজ কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব সব ধরনের গরম মশলা যে ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা। পরিমাণ মতো দিতে হবে। আর চায়ের চামচের 1 চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। আর সাথে দিব একটু সুইট চিলি সস, সামান্য পরিমাণ, বেশি না। মশলা দিতে সামান্য একটু পানি দিয়ে দিব। এরপরে গরুর মাংসগুলো এক এক করে সব দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো সেদ্ধ হওয়ার পরে বাকি প্রসেসিং কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি অ্যাড করব। এরপরে এর মধ্যে গুঁড়া দুধ অ্যাড করব। দুধটা একটু বেশি দিলে খেতে দারুণ হয়। মাংস হয়ে গিয়েছে, এখানে রাইস 90% কুক করে নিতে হবে। এরপরে বেরেস্তা, কিশমিশ, কাজু বাদাম, আলু ভাজা, এগুলো আমার কাচ্চি ফাইনাল লুক হয়ে গিয়েছে।